জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিকেন কিমার পরোটার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আমি এই রেসিপিটা কিভাবে করেছি সেটাই আপনাদেরকে করে দেখাবো। আসুন তবে শুরু করা যাক। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমি দিয়ে দিলাম। এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কুচনো রসুন। এই কিমাটা রেডি করার আগে আমি ময়দাটাকে আগে থেকে মেখে রেডি করে রেখেছি, রেস্টে রেখে দিয়েছি। কিমাটাকে রেডি করে নিয়ে পরোটাগুলো শুরু করব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কুচনো রসুন, দিয়ে তেলের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার পেস্ট, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এটাকে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কিমাটা। এখানে আমি 1/2 বাটি মতো কিমা রেডি করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব লবণটাকে। লবণটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে আবারও মিশিয়ে দেব। এটা দিলে পুরটা যখন দেব বেলার সময় এটা পুরটা ফেটে বেরিয়ে আসবে না। এটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, আর বেলার সময় পরোটা থেকে বেরিয়ে আসবে না। এটা আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে কিমাটা। এবার আমি এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। ময়দাটা আমি আগে থেকেই মেখে রেডি করে রেখেছিলাম, রেস্টে রাখা ছিল। এটাকে আমি আরেকটু মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব। ময়দাটাকে আমি লুচি করার সময় যেভাবে ময়দাটাকে মাখি ঠিক সেইভাবেই মেখে নিয়েছিলাম, নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। 2 বাটি ময়দা নিয়েছিলাম। তার থেকে আমার 7খানা লেচি হয়েছে। এই 7খানা লেচিতে আমি পরোটাটা তৈরি করব। এবার এই 7টা লেচির মধ্যে আমি একে একে পুর ভরে নেব। কিমাগুলো দিয়ে দেব প্রত্যেকটা লেচির মধ্যে, দিয়ে এগুলোকে
আবারও এগুলোকে রেডি করে নেব। এই একই রকমভাবে আমি সবকটা লিচিতে পুর ভরে নেব। যেহেতু এখানে ব্রেড ক্রাম্বটা দেওয়া আছে সেহেতু আমি একটু বেশি করে দিলেও বেলার সময় এটা বেরিয়ে যাবে না, একদম ভিতরে থেকে যাবে, বেলতে কোনো অসুবিধা হবে না। দেখুন একই রকমভাবে আমি সবকটা তৈরি করে নেব। সবকটা লিচিতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। এখানে আমি পরোটাগুলো তেল দিয়েই বেলে নেব। দেখুন একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে না। দেখে মনে হবে, হয়তো আপনাদের মনে হতে পারে যেগুলো বেরিয়ে গেছে, কিন্তু অল্প উপর দিয়ে একটা পাতলা লেয়ার থেকে গেছে। ঠিক একই রকমভাবে আমি সবকটা লিচি বেলে নেব। ওভেনে চাটাটা বসিয়ে গরম করে নেওয়ার পরে আমি পরোটাটাকে দিয়ে দিলাম। প্রথমে আমি পরোটাগুলো তেল ছাড়াই সেঁকে নেব। পরোটার এক পিঠটা হয়ে গেছে, আমি আবারও এই পিঠটাকে উল্টে দিলাম, দিয়ে এটাও সেঁকে নেব। পরোটাটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। দু পিঠটা খুব ভালো করে সেঁকে তুলে নেব। সেঁকা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি আরও একটা দিয়ে দেবো। এইভাবে আমি সবকটা ভেজে নেব। সবকটা পরোটা চাটুতে ফেলে এমনি সেঁকে নিয়েছি। এবার এটাকে তুলে নেব, নিয়ে সবকটা পরোটা চাটুতে অল্প করে তেল দেব, দিয়ে ভাজবো। দেখুন এটাও আমার লাস্টে যেটা ছিল সেটাও আমার সেঁকা হয়ে গেছে। সবকটা পরোটা তেল ছাড়া সেঁকে নিয়েছি। এবারে অল্প অল্প করে তেল দেব, দিয়ে পরোটাগুলো আমি সেঁকে তুলে নেব। চাটুতে তেল দিয়ে দিলাম, দিয়ে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব। এবার আমি পরোটার উপরে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে পরোটাটাকে উল্টে দেব। তেলটা দিয়ে দিলাম। এবার আমি পরোটাটাকে উল্টে আরেক পিঠে হতে দেব। এইভাবে আমি সবকটা পরোটা আবার তেল দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ঠিক এইভাবে আমি সবকটা পরোটা তেল দিয়ে ভেজে নেব। এর টেস্ট কিন্তু অপূর্ব হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।